আপনার শুরু করেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আমাদেরকে একত্রিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে শেখা এবং বোঝা এবং আলোচনা করে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই সামান্য প্রচেষ্টার জন্য উত্তম পুরস্কার দান করেন। তিনি যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন, আত্মীয় স্বজন সহ সকলেই যেন আমরা সুস্থ সাথে মানুষের সাথে পৃথিবীতে এবং আখিরাতে থাকতে পারি, সেই তৌফিক তিনি আমাদের দান করুন। বর্তমানে আবার হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে আমাদের প্রিয় মাতৃভূমিতে এবং বিশ্বের অন্যান্য জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আকুল আবেদন করি, ক্ষমা প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন এবং সকলকে হেফাজত করেন। আমিন আমিন। তো আমরা এই আজকের যে মূল যে আলোচনা সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ভার্ব। ইনশাআল্লাহ এটা হচ্ছে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতেছি, দেখতেছেন যে ইন্ট্রোডাকশন টু ভার্ব। আমি তার আগে ওই একটা এইখান থেকে সামনের দিকে ভার্বকে বলা হয় সার্ফ, আর ভার্বের আগে আমরা যে শিখেছি এগুলাকে বলা হয় নাহউ। আপনারা হয়তো বাংলায় বা ইংলিশে কখনো বলেছেন নাহু ও সার্ফ, কখনো শুনছেন কিনা জানি না। তো এই ভার্ব মানে সার্ফ মানে পরিবর্তন, কনজুগেশন, ট্রান্সফরমেশন। এই ভার্ব থেকে পরের টুকু হচ্ছে সার্ফ, আর আমরা আগে যেগুলো শিখে আসছি এগুলো হলো নাহউ। তো এই নাহউর মধ্যে অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমরা হয়তো এই বইতে কভার করতে পারি নাই। তার মধ্যে একটা জিনিস ছিল বাদল। বদল মানে হলো সাবস্টিটিউট, আমরা বাংলায় শব্দটা বদল বলি না, এরকম বদল। আজকে জাহিদ ভাই একটা মেসেজ করেছিলেন, সেজন্য এটা সামনে চলে আসছে। আমি পরে নিচে একটা লিংক দিয়েছি, আমার বিশ্বাস আপনারা পড়েছেন সবাই করে। বদল মানে হচ্ছে যে সাবস্টিটিউট, ইংরেজিতে বলে সাবস্টিটিউট বা রিপ্লেসমেন্ট। এটা একটা ল্যাঙ্গুয়েজের একটা কি বলে বৈশিষ্ট্য, আমাদের বাংলা ভাষা, ইংরেজি ভাষা সব ভাষায় আছে সাবস্টিটিউট বা রিপ্লেসমেন্ট। কেমন আমি বাংলায় যদি বলি, আমি তোমার ভাই কালামকে দেখেছি। I saw your brother কালাম, বলতে পারেন বা আজকে দেখেছি, আমি তোমার ভাই কালামকে দেখেছি। I saw your brother কালাম। এখন একটা মানে বাক্যের মধ্যে কি থাকে, কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে, তাই তো? তাহলে বাংলা বাক্যটার মধ্যে কর্তাকে আমি, ক্রিয়া কি দেখেছি, কর্মটা কি? কর্মটা তোমার ভাই। তোমার ভাই যদি কর্ম হয় তাহলে হোয়াট ইজ কালাম? কালাম আসলে তোমার ভাই কালাম, দুইটা মিলেই আসলে এইটা হচ্ছে এই যে তোমার ভাই হলো কর্ম আর কালাম হলো বদল। এটা আরবিতে বলে বদল। কথার অর্থ কি? আপনি যদি বলেন আমি কালামকে দেখেছি, অথবা যদি বলেন আমি তোমার ভাইকে দেখেছি, একই জিনিস। আমি তোমার ভাই কালামকে দেখেছি কথা বলার অর্থ হচ্ছে যে আমি তোমার ভাইকে দেখেছি, অথবা আমি কালামকে দেখেছি। এই জন্য তোমার ভাই আর কালাম সেম স্ট্যাটাস বহন করবে। ইংরেজিতে আসেন I saw your brother, sentence complete. You don't need to say কালাম। কিন্তু যদি আপনি কালাম বলেন, then what is the status of কালাম in Arabic language? এই বদল তো বাংলায় নাই, ইংলিশে নাই, বদল আমরা বলি আরবিতে।
So আমরা বলবো I saw your brother, and কালাম হইতেছে বদল, সাবস্টিটিউট। বুঝতে পারছেন আইডিয়াটা কি? এখন আমরা আরবি আসি। আরবিতে আমরা কি বলি, যদি বলেন যে আমরা ওই আয়াতটাই এক্সপ্লেন করতে পারি। আচ্ছা হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আরেকটা সহজ আয়াত নিয়ে আসি, ওইটা একটু ডিফিকাল্ট হবে। আগে আমরা সহজটা নিয়ে আসি, যেটা আমি দিয়েছিলাম যে একটা ইয়েতে, সেখানে কিছু সহজ উদাহরণ দেওয়া আছে, সেখানে অনেকগুলো সহজ উদাহরণ দেওয়া আছে। তারপর আমি ওটা উদাহরণ দিয়ে তারপর আমরা ইনশাআল্লাহ কোরআনে যাব। রাআইতু মানে আই হ্যাভ সিন, রাআইতু মানে আই হ্যাভ সিন। আখাকা ইওর ব্রাদার জাইদান, তোমার ব্রাদার তোমার ভাই জাইদকে দেখেছি। রাআইতু আখাকা জাইদান, তোমার ইওর ব্রাদার জাইদ বা ইওর ব্রাদার কারা। এই যে এখানে দুইটা কর্ম, অবজেক্ট, ডাবল অবজেক্ট আসলো, তাই না? প্রথমটাকে বলে অবজেক্ট আর পরেরটাকে বলে হইল বাদল, সাবস্টিটিউট। সো ওয়ান অফ দ্য থিং আমাদের মনে রাখতে হবে যে সাবস্টিটিউট উইল টেক all four characteristics of object. So substitute will resemble object in terms of gender, number, i'rab, and gender, number, i'rab, আরেকটা কি জানো? Definiteness. Right, definiteness. আখাকা মানে হলো your brother. Your brother শব্দটা কি definite না indefinite? Definite. এই জায়দও definite, জায়দ একটা নাম, তাই না? Definite হবে না? Right. ভাই প্রোনাউন থাকলে তো definite হবে। Correct. আর জায়দও তো definite নাম, তাই না? জায়দও definite। তো এই আমি যে লিংকটা পাঠিয়েছি একটু কষ্ট করে একটা সময় পড়ে নেবেন, আমি কয়েকটা কোরআনের আয়াত দিয়ে দিয়েছি। সবচেয়ে বিখ্যাত যে আয়াতটা, আমি জানি না যে জাহিদ ভাই ওইটা বলতে চেয়েছিলেন কিনা, সূরাতুল ফাতিহার যে আয়াতটা, সূরাতুল ফাতিহা। এই যে এইখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেট পাথ। তাহলে আবার এই যে সিরাতাল লাযিনা, হোয়াট ইজ দিস সিরাতাল লাযিনা? সিরাতাল মুস্তাকিম এইখানে গোজ ব্যাক টু সিরাত, এটা হলো বাদল, সাবস্টিটিউট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি এইখানে আপনি সিরাত না বলেন, of course Allah kalam la mubaddila li kalimati, it never changes. Allah subhanahu wa ta'ala বলেন in suratul an'am, wa tammat kalimatu rabbika sidqan wa adla la mubaddila li kalimati. Allah's word কখনো change, so I'm not changing this. If you say that ihdinas siratal mustaqim alladhina an'amta alayhim, sentence is complete from grammar point of view. লক্ষ্য করছেন? মুস্তাকিম আল্লাযিনা মানে যাদেরকে তুমি এই সিরাত দিয়েছো, তাদের কিন্তু ডাবল এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সেম, এই দেখেন এখানে মানসুব, এখানেও মানসুব। ওকে, এটা সিরাতাল লাযিনা, এটা এটার সাথে গিয়ে কি হয়ে গেছে, এটা ডেফিনিট হয়ে গেছে। তারপরে সিঙ্গুলার জেন্ডার সবকিছু একদম। আরো আছে খুব ইন্টারেস্টিং কিছু আয়াত আমরা পড়ি, যেটা হয়তো আমরা বুঝতে পারি না। যেমন আরেকটা আয়াতের কথা এখানে বলেছে, 2117 না, এটা তো তাহলে যে আয়াত নাম্বারটা দিছে 2117 মানে একটু ওই যে ইয়াসআলুনাকা আনিশ শাহরি, الشهر قتال فيه,
আসে নাই, তাহলে কত নম্বর হতে পারে? এখানে একটু মানে মিস্টেক করছে, তাহলে নাম্বারটি ট্রান্সলেট ইয়াসআলুনাকা 217 সূরা বাকারা 217 217, এটা 117 লিখছে। জাযাকাল্লাহ খায়ের। 217 যাই তাহলে। টু 217 এই যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। আনিশ তো this is a badal for they ask you about the sacred month qitalin fihi আনিশ শাহরিল হারামি কিতালিন ফিহি, এটা বদল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। কুল কিতালুন ফিহি আরেকটা আছে রব্বি মূসা ওয়া হারুন আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন ইত্যাদি ইত্যাদি। বদল জিনিসটা এই বইতে নাই, আর আমাদের এই মুহূর্তে না হলেও চলে। আমরা সামনের দিকে ইনশাআল্লাহ যখন আবার সুযোগ আসবে নাহউ পড়ার জন্য সামনের লেভেলে, আমরা এলিমেন্টারি পাস করে পরেরটা যখন যাব ইনশাআল্লাহ। But we now learn at least that there is a concept like called badal, substitute. Okay, so let's begin today's topic, introduction to ভাইয়া ওইটা একটুখানি যদি খুব সময় না থাকে, ওই আর রহমানের ওই আয়াতটা কি একটু ধরা দিবেন প্লিজ? হুরুফ মাকসুদ। জি জি জি, এই বদল হিসাবে একটু। কত নম্বর ছিল? ওটা ছিল 72 নম্বর আয়াত। 55-72 আচ্ছা। more context এই যে সো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মুস্তানাফ। আরবিতে বলে একটা টার্ম ব্যবহার করে গ্রামারে। মুস্তানাফ মানে হলো যে আনরিলেটেড কিছু জিনিস আছে। আমরা যখন কথা বলি তখন আনরিলেটেড কিছু ফ্রেজ আছে। কোরআন কিন্তু কথা, লক্ষ্য রাখতে হবে, ইট ইজ নট রিটেন বুক। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বা কালাম লটস অফ ইনসারশন আছে। কি আছে? ইনসারশন। একটা রেগুলার কনভারসেশনের মধ্যে কি হয়, অনেক আমরা ইনসার্ট করি না কথা। তো কোরআনের কথার মধ্যে কিন্তু আপনারা অনেক ইনসারশন পাবেন। চেঞ্জ অফ সাবজেক্ট পাবেন, অবজেক্ট পাবেন, চেঞ্জ অফ টপিক পাবেন, চেঞ্জ অফ কি বলেন ডিরেকশন পাবেন। এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না। কোরআনকে রিটেন বুকের মতো চিন্তা করি, ইট ইজ নট। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করতেছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুম, দিস আর ইনসারশন ইন দিস সূরা, ইন দিস টপিক। ইমাজিন করেন যে এটা নাই মাঝখানে, এটা নাই, because it's repeated. This thing is repeated. So basically the conversation is going fihinna khairatun hisan hurun maqsurat fil khiyam, এরকম ভাবে যাচ্ছে, বুঝছেন? মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান এড করতেছেন। গ্রামার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে দিস ইজ a sentence that is not directly related to the previous sentence. Okay, আচ্ছা, এখন what is the badal here? আল্লাহ বলতেছেন ফিহিন্না। ফিহিন্না মানে কি? It refers to what? জান্নাত। আমি দেখানোর জন্য এই যে ফিহিন্না, ফিহিমা ফাকিহাতুন নাখলুর রুম্মান, ফিহিন্না এটা কি আসতেছে কথাটা? ফিহিমা এটা কোথায়? জান্নাতের কথা আসতেছে কিন্তু উপর থেকে, তাই না? সো এই ফিহিন্না মানে জান্নাত গুলোতে, in them মানে ইন দ্য জান্নাহ। আরবিতে লেখছে খাইরাতুল হিসান। খাইরাত মানে গুড, খাইর মানে গুড, খাইরাত বাংলায় বলে না খয়রাত, সেই খয়রাত হলো খাইরাত। খয়রাত মানে গুড, এটাকে আমরা বানাইছি ভিক্ষা। আসলে খয়রাত মানে হলো গুড, ভালো জিনিস। ওকে, সো ফিহিন্না খাইরাতুন হিসান,
এই খাইরাতুনের বদল হইলো হোয়াট ইজ খাইরাত, হোয়াট ইজ দ্যাট গুড থিং, হুরুম মাকসুরা। এইখানে কিন্তু বিউটিফুল ওমেনের কথা আসে না, বুঝতে পারছেন? ওটা কি ভাবার্থ করছে, ভাবার্থ করছে। উঠাই দিলাম, ফেয়ার ওয়ান্স রিজার্ভড ইন প্যাভিলিয়ন্স। আপনি যদি আরেকটা ট্রান্সলেশন দেখেন, মুসলিম খানের ট্রান্সলেশন যদি দেখেন, therein in the gardens will be fair, দেখেন লক্ষ্য করে এই ওয়াইফস কথাগুলা উইদিন প্যারেন্থেসিস, এগুলো কার কথা? এগুলো মানুষের কথা, এটা আল্লাহর কথা না। ব্র্যাকেটে যা দেখবেন সব কেটে দিবেন, বুঝবেন যে এটা মানুষের কথা। therein will be fair, good and beautiful। কি, what is fair, good and beautiful, কি জিনিসটা? সেইটা আল্লাহ পরে বলতেছেন হুরুম মাকসুরা। বুঝতে পারছেন কিনা? এই লাইন থেকে এই লাইনে জাম্প করতে হবে, তাইলে বুঝতে পারবেন যে কি বলতেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। therein will be fair, good and beautiful, who are this, কি জিনিসটা? হুর, হুর retained in pavilions। ওকে, যেহেতু হুরের কোনো অর্থ পাওয়া যায় না, that's why they kept হুর। এখন সহি ইন্টারন্যাশনালে ফেয়ার নিয়ে আসছে এইখানে, কিন্তু মহসিন খান ফেয়ার আনছে in the previous, okay, and he brought fair, Mohsin Khan, because of the word hisan। now let's see how Arabs translated it। এখন কিন্তু আপনি দেখবেন কমপ্লিটলি ডিফারেন্ট কথা। যখন আপনি আরবি থেকে পড়বেন, ফিহিন্না আই আল জান্নাতাইনি ওয়া মা ফিহিমা, ঠিক আছে? ফিহিন্না মানে জান্নাত, খাইরাত মানে কি? ভালো, আখলাক ব্যবহার, দেখছেন? তাহলে এখানে কি কোনো ব্যবহারের কোনো কিছু পাইতেছেন? আখলাক পাইতেছেন এখানে? তাহলে খাইরাতটা কি? ব্যবহার। আর হিসান দেখতে, বুঝু চেহারা, দেখতে দেখতে। সো জান্নাতের মধ্যে ভালো ব্যবহারকারী, ভালো দেখতে। তো কি ভালো দেখতে, কি ভালো ব্যবহারকারী? হুরুম মাকসুরাত, যাদের দেখতে সুন্দর এবং ব্যবহার ভালো। শাদিদাত সুওয়াদুল উয়ুন, হুর মানে হলো যাদের চোখ খুবই কালো, ডিপ কালো। সুওয়াদ মানে কালো, শাদিদ মানে ডিপ, উয়ুন মানে চোখ, আর মাকসুরাত হলো মাস্তুরাত, কভার্ড। what you have asked, মানে আমি কি আপনার কোশ্চেনের অ্যান্সার করতে পারলাম কিনা? এটা কিন্তু যে ফিল কিয়াম, এটা তো আপনার শিবু জুমলা, তাই না? ফিল কিয়াম, জি জি, শিবু জুমলা। তো আচ্ছা, তো যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে আপনার ইনডেফিনিট, সো এই ফিল কিয়াম তো গ্রামাটিক্যাল ইউনিটের শুরুর দিকে থাকার কথা ছিল না? দিস ইজ নট সাবজেক্ট, এটা তো সাবজেক্ট না, এটা তো বললাম বদল। এটা বদল না, না আমি ওই দুইটা সেন্টেন্সকে যদি জয়েন্ট করেন, জি 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 জি, সেটা কথা বলতে, সেই ক্ষেত্রে তো ওটা সামনে চলে যাওয়ার কথা ছিল। নো, এই যে সামনে এখানে আসছে, দেখেন ফিহিন না সামনে আসছে। হ্যাঁ, সেন্টেন্স স্টার্টস, ওইটার সাথে ওইটার বদল হিসেবে মানে ওইটার হিসেবে নিলাম আমি, মানে আপনি যেভাবে বললেন ঠিক আছে। খায়রাতুন হিসান আমি পারফেক্ট, আমি শুধু হুরুম মাকসুরাত। হ্যাঁ, তো ফিল কিয়াম এটা যেহেতু অ্যারাবিক স্টাইলে আপনার ওই শিবজুন্নটা, যে তো আমি আবার অন্যভাবে একটু বলি জিনিসটা, ফিল খায়রাতুল হিসান হুরুম মাকসুরাত। তো এইখানে আপনার সাবজেক্টটা হচ্ছে আপনার খায়রাতুল হিসান এন্ড হুরুম মাকসুরাত, তাই তো? ওই যে আপনি যেমন আমরা বদলের মধ্যে যেরকম এক্সাম্পল এলাম, আমি তোমার ভাই কালামকে দেখেছি, তোমার ভাই আর কালাম ওই একই সেন্টেন্সের মধ্যে, তাহলে এই দুইটা যদিও দুইটা আয়াত ভিন্ন আয়াত, কিন্তু আপনার সেন্টেন্স হিসেবে তো একটা সেন্টেন্সের মধ্যেই তো বদলটা হচ্ছে, তাই না? জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ফিল কিয়াম এইটা তো এই একই সেন্টেন্সের মধ্যে যদি পড়ে, তাহলে ফিল কিয়াম তো শিবু জুমলা, তো শিবু জুমলা তো এই যে
এটা তো আপনার এই বদল দেওয়ার পরেও আপনার সাবজেক্টটা সেটা তো ইনডেফিনিট, তামিনই বলে দিচ্ছে ইনডেফিনিট। তো সেই ক্ষেত্রে আপনার ফিল সিয়ামটা মানে আয়াতের শুরুতে আসার কথা না? না, তাহলে তো বদল হবে না। এটা যদি শুরুতে আসে তাহলে তো এটা বদল হয়ে যাবে, তখন ওটা সাবজেক্ট হয়ে যাবে। যদি ফিল খিয়াম আপনি আগে দেন তাহলে ফার্স্ট আয়াতের ইয়েতে ওইভাবে করে ওইটা আসবে না বদলের জন্য। if you want to treat it as badal, you have to keep it in the front like this. যদি আপনি পরে দিয়ে দেন তাহলে এটার বদল থাকবে না। বুঝতে পারছি। যদি আপনি হরুফ মাকসুরাত বুঝতে পারছি যদি পরে দেন, then it no longer remains badal, it becomes subject. আমি ফিল সিয়ামটা আগের আয়াতে ফিহিন ওইখানে দিতে চাচ্ছিলাম। ওইভাবে করে দেখতে চাচ্ছি। আচ্ছা, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলতে চাইছেন ওভাবে বলছেন, তাই না? না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি এটা বলতেছি না। জি, মানে যদি আমরা গ্রামারটাকে স্ট্রিক্টলি ফলো করতে যাই ওইভাবে করে, মানে আমরা যতটুকু জ্ঞানে, তো বদলের সময় এই 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 ইয়েটা আসতে পারে। এই ওইটাই আমার জানার ছিল যে বদলের সময় এই ধরনের একটা এক্সেপশন আসতে পারে। কারেক্ট। তো ওইটাই ছিল কোশ্চেন আসলে। জাযাকুমুল্লাহ খাইরান। নট আ প্রবলেম, ইনশাআল্লাহ আমরা শুরু করি। আমরা 9:30 বাজে, আমরা 15 মিনিটস আজকে লেখাপড়া করব, because we have another issue to talk about, and রোজার মাসে আমরা কি করব সেটা নিয়ে, কোন টাইমে আমরা যাব সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। So we are in lesson 8. Alhamdulillah, আমরা lesson 8 এ আসছি, introduction to verbs. So far we haven't talked about verbs, so this is the first time we are getting introduced to verbs. So একটা জিনিস হচ্ছে যে আমরা তো সবাই verb কি তা জানি, যার জন্য খুব বেশি সমস্যা হবে না যে ভার্বটা কি। ফেল হচ্ছে ভার্ব আরবিতে, ফেলুন বা ফেল, আর এটার প্লুরাল হচ্ছে আফআল। একটা জিনিস আমরা শুরু থেকে ফিক্স করে নিই, এই ফেল এটাকে একটা স্টেম হিসেবে ইউজ করা হয়, স্টেম মোল্ড। লক্ষ্য করবেন throughout the verb section from now onward, this word fail itself becomes a mold or stem. Every other verb will be related and connected back to this stem or mold. এটা আমরা দেখব ইনশাআল্লাহ। Every time এটা আমাদেরকে হেল্প করবে বোঝার জন্য। Okay, so the most important thing for us to learn about verb is that verbs are divided into two types. Okay, so one is 3-letter roots, al-fi'l al-thulathi. এটা আগে আসে, মানে এটা প্রিন্টের জন্য একটু এরকম হয়েছে, al-fi'lu al-thulathiyu, সালাসাতুল মানে 3-letter roots. These constitute the majority from verbs. These 3-letter verbs will be our primary focus. 4-letter verbs are rare, but there are many. Al-fi'lu ar-ruba'i, arba'a থেকে ar-ruba'i. These are not common and are discussed in volume 2. মানে আমরা মাঝে মাঝে হয়তো উদাহরণ দেব আর কি, ইনশাআল্লাহ কোরআনে আছে 4-letter verbs. Verbs have two different types of conjugations, মানে transformation. Past tense, al-fi'l al-madi, al-fi'l al-madi, madi মানে হলো past, al-fi'l al-mudari' মানে হলো future or present. আরবিতে কোনো ফিউচারের জন্য আলাদা কিছু নাই, প্রেজেন্টটাই কনটেক্সটে পড়ে আমরা ফিউচার বুঝতে পারি। আর কখনো একটা লেটার শব্দ আসে, আমরা জানি সাউফা, আমরা সূরাত আন-নাবা পড়েছি, আম্মা ইয়াতাসাআলুন, ওই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়ালামুন বলেন, সো সা মানে হলো ফিউচার, অথবা সাউফা, সা প্লাস প্রেজেন্ট টেন্স যদি বলে, অথবা সাউফা প্লাস প্রেজেন্ট টেন্স যদি বলা হয় তাহলে সেটা কি হয়ে যায়, ফিউচার হয়ে যায়। আদারওয়াইজ মেইনলি প্রেজেন্ট এন্ড পাস্ট। এটা আমরা বুঝি। Each verb has an associated verbal noun which is masdar. যেমন এই যে ফেল শব্দটা, এটা একটা masdar, এটা একটা masdar। আর এইটার থেকে ভার্ব আমরা দেখব কিভাবে ভার্ব আসে।
অলরাইট, সো আমি এইটা রিডিং পড়ার কোনো দরকার নেই, আপনারা রিডিং পড়তে পারবেন, আমরা ইনশাআল্লাহ এই রিডিং গুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম। However, the most important point is regular and irregular verb. এটা আমাদের বুঝতে হবে, regular and irregular. This occurs when one or more of the root letters of a verb are weak. Harful illa. These weak letters include alif, waw. এমনিতে কোনো আলাদা কোনো কিছু না, কিন্তু আমাদের রুট লেটারটা বুঝতে একটু ফোকাস করতে হবে যে কিভাবে এই রুট লেটারগুলো করে। সেটা হচ্ছে যে ভার্বের মধ্যে আলিফ, একটা সেকেন্ড, আমি সরি, আপনি একটু একটু আগে চলে গেছেন, ওই ইয়াটা ওয়ার্ডটা পড়তে পারেনি আরবিকে, একটু দেখবেন কি প্লিজ, E1 একদম লাস্টে যে ওয়ার্ডটা আছে এই আরবিকটা একটু পড়ে দিবেন প্লিজ। ও এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, না যে নিচে 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 ওই যে এইটা, হ্যাঁ ও তার আগে এই আমরা বলেছি না যে থ্রি, না না আচ্ছা ইটা নাম্বার 1, আমরা আসতেছি ওইটাতে আসতেছি একটা মিনিট। তো আমরা বলছি না যে থ্রি লেটার রুট একটা বলছি না আমরা, থ্রি লেটার রুট, রাইট, থ্রি লেটার রুট আবার দুই ভাগে বিভক্ত। আমরা বলছি, আচ্ছা লেটস ড্র দিস, Arabic verbs, three letter root, four letter roots. Okay, যেমন আলিমা তিনটা এখানে, আর ফোর লেটার হলো দামদামা, ফাদামদামা আলাইহিম, জালজালা, জালজালা, এগুলো হলো ফোর লেটার ভার্ব, জালজালা, দামদাম। নরমালি এগুলো ডাবল হয়, দাম দাম, জাল জাল। ওয়াস, শয়তান কি করে, ওয়াসা করে, ওয়াসা, লক্ষ্য করছেন, ডাবল ওয়াস, দাম দাম, জাল। এটা খুব রেয়ার। লেটার রুটের মধ্যে আবার দুই রকম আছে, একটা পিওর যেটাকে বলতেছে মুজাররাদ, ইংলিশটা অন্যরকম হইতে পারে, এটা টার্ম পিওর থ্রি লেটার্স। আর একটা হলো থ্রি প্লাস এডিশনাল, থ্রি প্লাস বলতে পারে, থ্রি প্লাস লেটার, এটা হলো পিওর থ্রি লেটার। থ্রি প্লাস হলেও আমরা ওইটাকে অরিজিনাল থ্রিতেই আনবো, ওকে অরিজিনাল থ্রি এর মধ্যে আনবো। মনে করেন আল্লামা, হালিমা আর আল্লামা দুটো কিন্তু দুই জিনিস, কিন্তু আল্লামার মধ্যে কত চারটা আছে, আইন, লাম, মিম। সো অরিজিনালি এটা তিন লেটারের, কিন্তু এখানে থ্রি প্লাস একটা এক্সট্রা যোগ হয়েছে, সেটা এখানে লেখক আমাদেরকে বলতেছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব নট টু রিমেম্বার, এগুলো রিমেম্বার করার কিছু নাই, রিমেম্বার করার কি জিনিস সামনে আসতেছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, এগুলো আপনাদের মনে হয়ে যাবে ইজিলি। Do not try to memorize this. So এখানে বলছে al-fi'lu al-thulathi al-mujarrad will be referred to verb family 1. এই জিনিসটা আমাদের বুঝতে হবে, verb family 1, এই family 1 2 10 গ্রামারিয়ান নাকি কি বলে, যারা গ্রামারের এক্সপার্ট তাদেরকে কি বলে, গ্রামারিয়ান, তারা আবিষ্কার, তারা এইভাবে ক্যাটেগরাইজ করেছে ফ্যামিলি 1 to 10, ফ্যামিলি 1 to 10 ক্যাটেগরাইজ করতে পারে। সো এই আল ফি'লু আল সুলাসি আল মুজাররাদ পিওর থ্রি লেটার কে আমরা বলি ফ্যামিলি 1 ভার্ব। মূল চেষ্টাটা আমাদের থাকবে ফ্যামিলি 1 এর উপরে। once we get family 1, other family will be easy for us to understand. So family 1 হচ্ছে যে biggest barrier. Okay, so সুলাসি মুজাররাদ। Then বলতেছে যে a verb with extra letter added to its three letter roots is termed al-fi'l al-thulathi al-mazid fi। mazid মানে জিয়াদা, আপনারা জানেন mazid মানে এক্সট্রা, এডিশনাল, জিয়াদা বলে না, জিয়াদাতুন মানে এক্সট্রা, mazid fihi মানে এর মধ্যে এক্সট্রা আছে। These verb families with extra letters are termed according to Orientalist, লেখেন এই জিনিসটা উল্লেখ করছে আলহামদুলিল্লাহ, this is the contribution of non-Muslim Orientalists, যে তারা এইভাবে
ক্যাটেগরাইজ করছে। যখন নন মুসলিম ওরিয়েন্টালিস্টরা কোরআনকে এবং হাদিসকে বোঝার জন্য চেষ্টা করলো, তারা যেভাবে they subjected Bible, both Old Testament and New Testament, to textual criticism. আপনারা জানেন হিস্ট্রি 17th, 18th, 19th centuryতে after industrial revolution, every text, every sacred text came under scrutiny. আর এটাকে অসংখ্য বই আছে আপনারা জানেন, এটাকে বলে textual criticism of Bible, Old Testament, New Testament. Once they are done with that, then a group of German and non-English and later on English, প্রথমে জার্মান, ডাচ, নেদারল্যান্ড, জার্মান, ওরা প্রথমে orientalist, they started to learn Arabic. And when they started to learn Arabic, they faced with the problem with the Arabic verb. So they come up with a classification of verb. A classification is their contribution. So that's why they're saying the Orientalist classification by Roman numerals from 2 to 4. These Mazid fi Mujarrad, এগুলো হচ্ছে আরবদের ক্লাসিফিকেশন, আর এই ফ্যামিলি 1 to 10 এগুলো হলো Orientalist classification. And this classification scheme is very simple and easier for learning introductory. Okay? এইটা হচ্ছে আমরা জানলাম। So any verb that has alif, waw, ya or hamza, সেগুলোকে আমরা irregular verb বলবো। সেগুলোকে আমরা irregular verb বলবো। Once the rules for regular verbs, including higher verb families, higher বলতে 1 to 10, are mastered, then students should study the grammar of irregular verbs. Not that big deal, inshallah we'll be able to learn all these things. Verb can be attached to following pronouns at their ends. এগুলো সব pronoun, right? So এই pronoun গুলো ভার্বের সাথে কি করতে পারবে? আপনারা সব এইগুলো ইনশাআল্লাহ আরেকবার রিড করবেন বাসায়। কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে কোশ্চেন হচ্ছে যে নোমান ভাই, বলেন। ফিউচার টেন্সটা যে মিসিং অর হাউ ইজ দ্যাট, মানে উই আর লিটল বিট কনফিউজড অ্যাবাউট। আচ্ছা, না এটা কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। হইছে কি, যারা নেটিভ স্পিকার তারা তো কথা থেকে বুঝে, কনটেক্সট। আমাদের জন্য দুইটা উপায়, একটা হচ্ছে কনটেক্সট থেকে বোঝা, আরেকটা হচ্ছে একটা বললাম যে সা অথবা সাউফা যখন আসে, কাল্লা সাউফা তা'লামুন, সায়া'লামুন, এই যে সা সাউফা এই দুইটা হচ্ছে ফিউচারের জন্য। আদারওয়াইজ আপনি কনটেক্সট থেকে বোঝা যাবে, এটা ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে কি করতেছি, আল ফি'ল আল মাদি, এটা উল্টা আসে, আল ফি'ল আল মাদি, ফ্যামিলি 1 past tense verbs। ফ্যামিলি 1 মানে হলো 3 letters root, এই যে using fi'l as a stem nomenclature, মানে আমরা এটাকে ব্যবহার করব। Let us take an example of common verb nasara, which means to help. লক্ষ্য করছেন? তাহলে যে to help যে বললো, এই to help is the masdar, এটা হবে nasrun। দেখেন নাস, মাজদার মানে কি ভাই? মাজদার মানে কি রুট নাকি? মাসদার হলো ভার্বাল নাউন। আচ্ছা, রুট শব্দটা ভার্বাল নাউন, প্রত্যেকটা ভার্বের পিছনে একটা নাউন আছে। ধরেন যে কিছু কিছু নাউন আলাদা ওয়ার্ড, কিছু কিছু নাউন আইএনজি যোগ করে হয়, যেমন মনে করেন ইনক্লুড একটা ভার্ব, রাইট? ইনক্লুড একটা ভার্ব, হোয়াট ইজ দ্য নাউন বিহাইন্ড দিস ভার্ব? ইনক্লুডিং। দুইটা হইতে পারে, ইনক্লুশন আর ইনক্লুডিং, রাইট? এইগুলাকে বলতেছে মাসদার। ওকে, মাসদার কথাটা কোথা থেকে আসছে? সাদার মানে হলো সদর মানে হলো সদর মানে মূল, বেসিস, কারেক্ট? বেসিস। যখন কোন শব্দের আগে আপনি মিম যোগ করেন তখন এটা জায়গা বোঝায়, জায়গা। ওকে, যেমন সাজদা, আর মিম যোগ করলে কি হয়? মসজিদ, তাহলে সিজদা জায়গা, তাই না? গ্রুপ মানে যখন মিম যোগ করবেন মসজিদ, তখন হবে যেখান থেকে সানটা সেট করা, ওটাকে বলে মসজিদ।
আর যে সময়, দুইটাই মিন করতে পারে, সময় এবং জায়গা। গ্রুপ অর্থ কি? গ্রুপ মানে সেটিং, অস্ত, অস্ত, ওইটা অস্ত। সেটিং ডাউন আছে না, সেটিং ডাউন, সেটিং ডাউন, অস্ত, অস্তকে বলে গ্রুপ। আচ্ছা, তাহলে মা জি পাঠ মসজিদ, মসজিদ, সেজদা, মসজিদ, সাদর, মাসদার, যেখান থেকে, তাহলে বাংলা অফ মাসদার মানে হলো উৎস, মূল শব্দ, ওয়ার্ড, উৎস, উৎপত্তি স্থল, যেখান থেকে শব্দটা আসছে, হ্যাঁ, ওইটা হলো একটা নাম। তো নাসরুন হইলো, নাসরুন মানে সাহায্য, সাহায্য, সহযোগিতা। আর নাসারা, এখন ভার্ব চলে আসছে, এটা থেকে নাসারা ভার্বে আসছে। ওকে, সো এটা আমাদের প্রথমে বুঝতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই একবার করে পড়বো, এটা পড়লে এটা মনে হয়। এখন so let's look at the word. It's nasara is a verb, it is step is fa'ala. So আমরা বলবো নুন কে বলবো ফা, সাদ কে বলবো আইন, আর র কে বলবো লাম। লক্ষ্য করছেন কিভাবে বলে? সো নুন, নুন হচ্ছে লেটার ফা, মানে হলো ফা, এই যে ফা goes with, এই প্রত্যেকটা লেটারকে আমরা এই ফেইলের সাথে কি করব? অ্যাসোসিয়েট করব for the sake of analysis. This is the tradition and convention in the Arabic grammar. This is how they do. That's why we are learning it. If you can avoid it, if you can learn in a different way, you are free to learn. You don't have to. But this is how they do. এটা বলতেছে যে নাসারারকে বলতেছে ফাআলা স্টেম, বা এটা একটা সাচ মোল্ড। ওকে, সো ফা লেটার, আইন লেটার, লাম লেটার, তো প্রত্যেকটা থ্রি রুট ভার্বের এরকম আমরা ফা, আইন, লাম আইডেন্টিফাই করতে পারবো। এনি কোয়েশ্চেন অন দিস পার্ট? Okay, so this is simple. Okay, so the root letter fa'ala and its derivative, it typically has fatha on the beginning. Okay, the middle ayin letter varies. এগুলো আমরা পড়ি। Middle ayin হলো সব সময় ভ্যারি করে, সেটা আমরা দেখব। Each verb has its own verbal noun, masdar. Similar to broken plural, they are found in several different patterns. এটা আপনাদের একটা জিনিস বোঝা যাচ্ছে। Broken plural যেমন অনেক different pattern আছে এগুলো, but don't try to remember. এগুলো মেমোরাইজ করার কিছু নাই। এটা আমি এখনই আপনাদের বললাম, এইটা মেমোরাইজ করতে হবে আপনাকে, সেটা আমি সামনে বলবো যে there is something to memorize coming up. So বলতেছে যে ফর এক্সাম্পল একটা ভার্ব থেকে আমরা অনেকগুলো অ্যাকশন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পাইতে পারি। যেমন এই শব্দগুলো আসছে হলো রুট ওয়ার্ড ইলম হলো নলেজ, এটা থেকে ভার্ব বাইর হয়েছে আলিমা, আলিমা। এটার সাথে কি করবেন আপনি? ফা আলা মিলান দেখেন, ফা আলা। লক্ষ্য করেন আ আর ফা দুইটার উপরে জবর, মিম আর লাম দুইটার উপরে জবর, বাট middle one, the ain, okay, that is different. So that's what the writer said, that can be different. Okay, so anyway, that's not the focus here. The focus is from alima we can get other verbs like allama mane to teach, a'lama mane to notify, ta'allama mane to learn, ista'lama mane holo ইনফরমেশন বুথ। আপনি একটা কাউন্টার থাকবে মনে করেন, সেই কাউন্টারের মধ্যে আপনি যদি দেখেন যে এইরকম ওখানে একটা লোক বসা আছে, আপনি জানালেন ওখানে লেখা রাখি ইস্তেলাম। ইস্তেলাম মানে ইনফরমেশন বুথ, ইনফরমেশন বুথ লেখা থাকবে তার উদ্দেশ্যে। ইস্তালামা মানে ভার্ব, আর ইস্তেলাম হলো এটার মাসদার। আমরা আসবো আস্তে আস্তে, এটা একটা চ্যালেঞ্জিং টপিক, বাট দ্যাটস দ্য রিজন। হোল নাহু আমরা যা আগে পড়ে আসছি, এটা একটা ক্লাসে পড়ায় সাবজেক্ট 100 মার্কসের, আর এখন আমরা যেটা পড়তেছি এটা সার্ফ, এটা একটা কোর্স 100 মার্কসের একটা কোর্স সেপারেট। ওকে, সো এইটার রুট লেটার আইন লাম মিম, আইন লাম মিম
আইন লাম মিম, আইন লাম মিম, এই জিনিসটা আমাদের আবিষ্কার করতে হবে যে এই সবগুলোর পিছনে 3টা লেটার আছে, আইন লাম মিম। কোন কোশ্চেন আছে কি? তাহলে ম্যানিপুলেশনটা হয় মাঝখানের আইন লেটার দিয়ে না? ডিফারেন্ট এটা তো হইতে পারবে, আমরা দেখবো ইনশাআল্লাহ, আমরা আরেকটু দেখবো সামনে। আবার যেমন এই যে আলিফ সিন তা, ইস্তেগফার, যেমন শব্দ অরিজিনালে ছিল গাফার, গাফারা, এখান থেকে আমরা যোগ করছি আলিফ সিন তা, ইস্তাগফারা। ওকে, তারপরে এটার জন্য এই এখানে গাফারা শব্দ নাই, আগফারা নাই, প্রত্যেকটা হবে তা, প্রত্যেকটা ভার্বে যেরকম সবগুলো ফর্ম থাকবে তা কিন্তু ঠিক না, জরুরি না। তাহলে ভাই শুরুতেও যোগ হচ্ছে, যে আবার আবার বলছে তো, আগে বলে আসলো যে শেষে যোগ হতে পারে প্রিপোজিশন, প্রোনাউন গুলো, প্রোনাউন শেষে যোগ হতে পারে, প্রোনাউন শেষে যোগ হতে পারে, তাই তো? যেমন এখানে প্রোনাউন আমি একটা যোগ করে দেখাচ্ছি। আহ, আল্লামাহুল কুরআন, আর রহমান, আল্লামাল কুরআন, আল্লামাহুল বায়ান, লক্ষ্য করছেন? জি তাহলে আল্লামা, এই আল্লামা হইলো যেটা, আর এই যে হু প্রোনাউন অ্যাড হয়েছে, লক্ষ্য করছেন? জি এই কথাটা এখানে বলছে। বাই দ্য ওয়ে, কারো মনের মধ্যে আবার আল্লামা সাইদির নাম মনে আসতেছে কিনা? আল্লামা শুনে তাহলে এখানে হু হু মানে আল্লাহকে বোঝাচ্ছে এখানে? নো, আল্লাহকে বোঝাচ্ছে না, মিনিং একটু পরে আসতেছি। আমরা শুধু বললাম যে হু একটা প্রোনাউন দ্যাট ক্যান বি অ্যাটাচড টু দ্য ভার্ব। জি আমরা যে বাংলায় বলি আল্লামা সাইদি, আল্লামা ইকবাল, সেটা বানান কিন্তু তার সাথে কিন্তু ভার্ব না। ওইটা আমি কি লিখছি, এই যে আল্লামা, আল্লামা না, মূল প্রবলেমটা এইখানে, যেটা আমরা ভুল করি, ইনক্লুডিং মাইসেলফ, বাঙালিরা যেটা বলতে পারি না। এই সাউন্ডটা আপনার ব্রেক হচ্ছে মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে হ দিয়ে শেষ হবে না আল্লামা? আমি আসতেছি। এই যে আমি একটা ভিন্ন কালার দিয়ে লিখছি না, জি এইখানে হলো আমাদের দুর্বলতা। আল্লামা, 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 not allama. It's not allama. There is another term here. আল্লামা। এইটা আমরা বলি না বলে মানে মিক্স হয়ে যায়। এখানে হলো কোনো টান নাই, আল্লামা, আর ওটা হলো আল্লামা। আল্লামা। আর আপনাকে জাহিদ ভাই ঠিক বলছেন, সেটা আল্লামা বলে, কিন্তু শোনা যাবে না। কারেক্ট, ঠিক আছে। আমাদের প্রবলেমটা হয় আমরা এই মানে বাংলায় যেহেতু এটা একালিফ টান, এই একালিফ টানটা বাংলায় নাই, দ্যাট ইজ দ্য রিজন আমরা এটা বুঝতে পারি না, ইনক্লুডিং মাইসেলফ, আমার এই ভুল হয়। তাহলে আমাদের সঠিক হবে কোনটা? আল্লামা, আল্লামা, আল্লামা সাইদি, আল্লামা ইকবাল। আপনি তো দুই আলিফ টান দিয়ে দিচ্ছেন, একালিফ দিলেই হবে। কারণ হচ্ছে যে মেক শিওর করতেছিলাম যে মাস্টার দিচ্ছি। আল্লামা ইকবাল। আল্লামা। যেমন আপনি যদি একটা পাকিস্তানি লোকের সাথে কথা বলেন, সে তখন আমরা এইভাবে বলি আল্লামা ইকবাল কা নাম শোনা। আচ্ছা, এমনকি আপনি ইকবাল বলতে গেলেও আমরা যেভাবে বলি এইভাবে তো হয় না, তাই না? ইকবালের পরে বার পরে কি আছে? একটা আলিফ আছে, আলিফ আছে না? তা আপনি তো ইকবাল বলতে পারবেন না, আপনাকে বলতে হবে ইকবাল, ইকবাল সাহেব, ইকবাল সাহেব। এক টান আছে তো, ইকবাল, আল্লামা ইকবাল, টান আছে তো ছোট্ট, বুঝছেন? ওই টানটা আমরা সাধারণত দিই না, কারণ আমাদের ভাষায় ওইটা নাই। দ্যাট ইজ দ্য রিজন। এটা আমাদের দোষ না, আমাদের জাস্ট একটু অ্যাওয়্যার হইতে হবে যে এই টানগুলো যে নাই আমাদের বাংলা ভাষায়। যেমন আমাদের আব্দুল সালাম ভাই, আমি হয়তো বললাম যে সালাম ভাই, আমি কিভাবে উচ্চারণ করতেছি? সালাম ভাই, একটা আরব ডাকলাম সালাম ভাই, দুইটা টান আছে, সালাম ভাই, আব্দুল সালাম টান দিবে, আমরা বলবো আব্দুল সালাম ভাই। পার্থক্যটা বুঝতেছো? মুখতার, আপনাকে আরবিতে বললে মুখতার ভাই, আর বাংলায় বলবো মুখতার ভাই। পার্থক্যটা বুঝছেন কোথায় প্রবলেমটা হয়? মুখতার ভার্সেস মুখতার, এইখানে হচ্ছে পার্থক্য। এনিওয়ে, আমরা ইনশাআল্লাহ ভার্ব শেখার দিকে যাই আস্তে আস্তে। সো ইলমুন নলেজ, এখান থেকে আলা
আলাম মানে হলো আবার আরেকটা শব্দ। আলাম কিন্তু হলো বাংলাদেশে সবার নামে শেষে একটা আলম থাকে না? হ্যাঁ, আলম, সেটা হলো এই যে আলম, শামসুল আলম। হ্যাঁ, শামসুল আলম, এটা মানে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, বিশ্ব। আর আলাম মানে মার্ক। এটা থেকে আরেকটা শব্দ আসছে আলামা। এখানে তাজদিদ নাই, তাজদিদ ছাড়া আলামা। আর ভার্সাস, ভার্সাস আল্লামা, রাইট, কারেক্ট, আপনি বলছেন ঠিক। আল্লামা হইলো জ্ঞানী, মহাজ্ঞানী, আর আলামা হইলো মার্ক, আলামত, সাইন। আলামত বলি না আমরা, আলামত। জি আলামত আর আল্লামা একই জিনিস, পার্থক্য হচ্ছে ওর মধ্যে একটা তাজদিদ আছে আর লম্বাটা। জি প্লিজ। ভাই আমার একটা খুশি না এখানে, এখানে আলামুন বলছি না কেন? আমার শেষের তো আমরা প্রত্যেকটাই যদি নাউন হয়, যদি নাউন হয় তাহলে প্রত্যেকটা শেষেই কি আছে, জি এটা জি আছে। কিন্তু আমরা বলার সময় তো বলি না ওইভাবে, যদি নাউন হয়। আর যদি নাউন না হয় তাহলে তো থাকবে। ভার্বের শেষে কিন্তু দুই পেশ থাকে না, শুধু নাউনের শেষে। এগুলো সব নাউন, লক্ষ্য করেন, এগুলো সব নাউন। আলামুন, ইলমুন, জি নাউন তো জি ইস্তিলামাত, ইনফরমেশন, তালিম, লার্নিং, তালিম, এই যে তালিম বলি না আমরা, তালিম। জি আলিম, knowledgeable, এই যে আলি। উলুম, সায়েন্সেস। মুআল্লিম, টিচার। মুআল্লাম, স্টুডেন্ট। মালুম, known। ইস্তিলাম, ইনকোয়ারি। আমরা বলি না যে quick মালুমাত। question, এই যে মুআল্লিম জি, and মুআল্লাম and মুআল্লিম, যদি আপনার মার্কিং যদি না থাকে, কাজটা যদি না থাকে, তাহলে ওইটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা টিচার আর কোনটা স্টুডেন্ট? from context, আচ্ছা, কনটেক্সট থেকে বুঝতে হবে। ইউ আর রাইট, কনটেক্সট থেকে বুঝতে হবে। যেখানে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আরবরা কিভাবে লেখে, দুইভাবে লেখে। মডার্ন আরবরা কিভাবে লিখবে, উপরে একটা সাদ্দা দিয়ে দিবে, যে জবর দিয়ে দিবে, মডার্ন, যদি কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। আর ওল্ড আরবিক বইতে যখন আমরা পড়তে যাবেন, ক্লাসিক্যাল আজকে থেকে 200-300 বছর, 400 বছর, 500 বছর আগে সেইগুলাতে ওরা এইভাবে জের জবর দিবে না। ওরা বলবে যে লাম উইথ জের এট দ্য টপ, যে তো কাসরা, লাম উইথ কাসরা, মানে লাম উইথ ফাতহা বলে দিবে, ব্র্যাকেটের মধ্যে তো বলে দিবে। ওখান থেকে বোঝা যায় এটা কিসের কথা বলছে। আগেকালের আরবি বইতে, এই যে ফিকার বই বা ক্লাসিক্যাল যুগের বইগুলো, ওইগুলো তারা চিহ্ন না দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দেয়, ওটার মধ্যে কি জের হবে না জবর হবে। বর্তমান যুগে ওরা চিহ্ন দিয়ে দেয় যদি কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো নাও one of the goal was to learn Arabic words as well. এই যে এতগুলো শব্দ আমরা শুনলাম, শিখলাম, এখন বলেন যে আমরা এটা কিভাবে মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, সেটা আমরা কিভাবে এই শব্দগুলো আমাদের ইন্টারনালাইজ করতে পারি সেটা বলেন। What is the best way of do that? To do that? আস্তে আস্তে ফ্যামিলিয়ার হলে তখন বোঝা যাবে যে আইন লাম মিম আছে, আইন, Correct, correct, correct. তাছাড়া তার কোনো ইয়ে নেই, উপায় নেই, ফ্যামিলিয়ার হইতে সময় লাগবে। জি, কারেক্ট। এইটা হচ্ছে আপনার একটা হোমওয়ার্ক। এখানে পরিচিত হইতে হবে। আমরা কিন্তু আস্তে আস্তে শব্দের সাথে পরিচিত হইতে হবে। ভোকাবুলারি যদি বিল না করেন, if we do not build vocabulary, তাহলে শুধু বাংলাদেশে মনে করেন সাইফারে যদি আমি ভর্তি হই, 7 দিনে ইংলিশ সব ভাষা শিখতে পারবো না। আমাদের গ্রামার শেখাই দিবে, কিন্তু আমরা কথা বলতে পারবো না, তাই না? আমরা কিন্তু কথা বলতে পারবো না, শিখতে পারবো না, কারণ আমাদের ভোকাবুলারি থাকতে হবে। এমনি ভাবে আমরা গ্রামার শিখতেছি, it's not gonna help me unless I have enough vocabulary, মানে enough word stock থাকতে হবে আমার। ইজি সবগুলা কিন্তু ইলম থেকে আসতেছে, নলেজ থেকে এই এতগুলা জিনিস আসতেছে। So in the beginning you have to kind of memorize each of them separately, but later on কি হবে, আপনার সিস্টেমের মধ্যে এগুলো চলে যাবে অটোমেটিক। মুআল্লিম, মুআল্লাম, মালুম, মালুম আছে না, মালুম নেহি বলে না, মালুম নেহি বলে আল্লাহ, আল্লাহ মালুম, আল্লাহ মালুম, আল্লাহ মালুম বলে না, মানে আল্লাহ জানে। জি প্রবলেমটা কি, এই যে আমি কেন যে বারবার এটা হাইলাইট করতেছি, not to offend anybody, because আমি বাঙালি as well, and if I am saying something about Bangladesh, I am Bengali as well, so it applies to me as well.
নন বাঙালিরা আমাদের ভুল ধরে দেওয়ার আগে আমাদের কিন্তু এই লক্ষ্য রাখা উচিত যে আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে দুর্বলতা আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। হোয়াট ইজ মাই দুর্বলতা, মাই ল্যাঙ্গুয়েজের দুর্বলতা? আমরা যে মালুম বললাম এখানে কিন্তু আইনটা গায়েব করে দিলাম, লক্ষ্য করছেন? আইন নাই, আইন ছাড়াই কিন্তু আপনি মালুম লিখতে পারতেছেন। জি মালুম লক্ষ্য করছেন? জি মালুমের মধ্যে কিন্তু আইন আছে একটা, কিন্তু আমরা বললাম যে আল্লাহ মালুম, এখানে কি করলাম? দেয়ার ইজ নো আইন। এখন আমি আর আপনি যদি এটা না জানি, হ্যাঁ, যদি আমরা এটা না জানি তাহলে কি হবে? একটা আরবি স্পিকিং বা যারা একটু আরবিতে জানে তাদের সামনে কিন্তু বাংলাদেশিদের যে একটা চ্যালেঞ্জ যে টু বিকাম লিডার ইন দ্য মুসলিম কমিউনিটি, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্যাট। দিস ইজ নট দ্য অনলি চ্যালেঞ্জ, দিস ইজ জাস্ট এ পার্ট। তো এইটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং দিস গিভস অ্যান অপরচুনিটি ফর আস টু বি এক্সপোজড। এটা কিন্তু আমাদের এক্সপোজ করে, দেখলে আমরা জানতে পারলাম যে মালুম কথাটা আমাদেরকে ওইভাবে বলতে হবে। এখন যদি আপনি ইন্ডিয়া পাকিস্তানে যান তাহলে ওরা কি করে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি এই দুইটা দেশেই, পাকিস্তানে তো আমি লেখাপড়া করছি আর ইন্ডিয়াতে আমার 4 times I had opportunity to visit, and maximum আমি সেখানে 10 days থাকছি। বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, and also in this country. So how do they treat that? ইন্ডিয়া পাকিস্তানে আইন নাই, ওদের ভাষায় আইন নাই, দেখা হয় কিন্তু উচ্চারণ করে। ওরা কি করে এখানে? বুঝতে হবে যে how they pronounce it. They add an alif when they are pronouncing. তারা বলে মালুম, খবর কি বলে? যদি আরবকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে মালুম, বুঝতে পারছেন? আর যদি বাঙালিকে জিজ্ঞেস করেন তারা বলবে মালুম। পার্থক্যটা বোঝা গেল? যে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ লোক এই আইনটাকে ডিফারেন্ট ভাবে ট্রিট করে, সেটা কিন্তু we need to be aware so that we can deal with different types of people easily. ওরা আসলে কি বলতে যেতেছে যখন ইন্ডিয়া পাকিস্তানের বলে মালুম হ্যাঁ মালুম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আইন। ওই আইনটার পরিবর্তে ওরা টালিফ নিয়ে আসছে। যেহেতু একটা জিনিস আছে, জানে যে ওরা একটা কিছু আছে, কি আছে এটা জানে না। এই হচ্ছে শর্ট আজকে। নাও বিফোর উই ক্লোজ দিস ডিসকাশন, আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিছি, এইটা প্লাস আরেকটা হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা হচ্ছে দিস। আমি আপনাদের সাথে শেয়ার করছি আটলান্টার ভাইদের সাথে আগে, যেটা সিক্রেট অফ মাই আরবিক ল্যাঙ্গুয়েজ। আমি কিভাবে আরবি শিখলাম এটা হচ্ছে এই, যখন আমি ক্লাস 7 এ পড়ি, ক্লাস 7 8, মাই ফাদার, মে আল্লাহ গিভ হিম good health and long life, he is still alive but he is going through some health related issue. He kind of forced, আমার আম্মা বলতো, may Allah give her Jannah, my mother passed away, so আমার আম্মা খুব বলতো যে আব্বাকে তুমি এত দুঃখ করতেছো, কিন্তু my father literally forced me to memorize it at the age of 7, sorry when I was in 7th grade, 7 and 8th grade, এই 2 বছরে আমি without understanding anything আমি just memorize করছি সব, and this is in my head from them. কিছু বুঝতাম না আমি, কিন্তু আমি জানতাম ফালা ফালা ফালু। কোন আরবদের সাথে আমি যখন বড় হয়ে দেখা বললাম, বললাম ফালা ফালা ফালু ফালা ফালা দো, কি what was that? বললাম যে I memorized it, I don't know what is this, but I memorized it. So এই জিনিসটা, to my understanding, you may have some other way of learning it. I'm not saying that this is the only way, but to my humble understanding, easiest way to start with is to memorize it. So চোখ বন্ধ করে ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা ফালতা ফালতু মাফালতু ফালতি ফালতু মাফালতুন্না ফালতু ফালতা, 14টা জিনিস 15টা জিনিস, and then it's easy to understand. Like এই যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুনা আনা নাহনু, এই যে জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। এইটাকেই বলা হয় কনজুগেশন, এটাকেই বলা হয় কনজুগেশন, ট্রান্সফরমেশন। যার কনজুগেশন মুখস্থ এবং ট্রান্সফরমেশন মুখস্থ, তার জন্য গ্রামারটা কুইকলি অ্যাকোয়ার করা ভেরি ইজি। So this is the challenge I gave you as a homework, and let's see how far you can do. So I stop here. I will take প্রথমে আমি কোশ্চেন নেব, তারপর দুইটা বিষয় আছে আমরা আলাপ করব ইনশাআল্লাহ, and then we close because it's already 11 o'clock in Atlanta. প্রথমে আমরা Q&A সেশন,
সৌরভ ভাই আসছেন আলহামদুলিল্লাহ, বেলাল ভাই, মুখতার ভাই, আমিনুল ইসলাম ভাই, খালেদ ভাই, ইসা ভাই আছেন, নুরুল হক ভাই আছেন, আব্দুল্লাহ ফাহিম ভাই, সালাম ভাই, রনি ভাই আছেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উত্তম পুরস্কার দান করুন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহুম্মা আতিনা ওয়া লা তাহরিমনা। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ এই সামান্য জিনিস আছে, তাকাব্বাল মিন্না। কোশ্চেন প্লিজ, ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন প্লিজ। বদল শব্দটা এটা কি বাংলা যে বদল, এটা কি আরবিক থেকে? আরবিক থেকে আসছে, জি সেম। থ্যাংক ইউ। সুমন ভাই, এই যে টেবিলটা যে আমরা মুখস্থ করবো যেভাবে আছে এভাবেই এইভাবেই, ফালা, জি জি, ফাআলা ফাআলা ফাআলু। মুখস্থ করার সুবিধা কি দেখেন, এটা আমরা মুখস্থ করতে বলি তাহলে বুঝতে পারবো। মনে করেন এখন এটা তো একটা স্টেম ভার্ব, এটা হলো একটা সাচ মোল্ড, রাইট? এখন প্রোটোটাইপ আর কি। হ্যাঁ, আপনাকে বলবো আপনি নাসারা দিয়ে বানান তো এগুলা, নাসারা দিয়ে বানান। আপনি কি করবেন, যেহেতু আপনি এটা মুখস্থ, আপনি বলবেন নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুনা নাসারতু নাসারনা। আমি যদি বলি আপনি সামিআ দিয়ে বানান তো, তাহলে আপনি বলবেন সামিআ সামিআ সামিউ সামিআত সামিআতা সামিআনা সামিআতা সামিআতুমা সামিআতুম সামিআতি সামিআতুমা সামিআতুনা সামিআতু সামিআনা সামিআনা। এটা দিয়ে আপনি সব পারতেছেন কিন্তু। The only reason we know because we know this form. আপনি কি একটু বাংলা অর্থটা বলবেন এটার, এই প্রত্যেকটা বক্সের? তাহলে আমাদের লেখা রাখি। বাংলা বাংলা মানে ফাআলা মানে ওই যে দেখেন, এটা একটা ক্লু দিয়ে দিই, থার্ড পারসন ম্যাসকুলিন, রাইট? সো হি ডিড। আচ্ছা, ফাআলা ফিআলুন মানে হলো ডুইং, ডুইং, সেগুলো সব হলো টু ডু। সো হি ডিড, হুমা মানে দুইজন, ডিড হোম দে ডিড, হিয়া শি ডিড, হুমা টু ফিমেল। এই দেখেন ফিমেল ফেমিনিন, এই লাইনটা হচ্ছে ম্যাসকুলিনের, পরের লাইনটা ফিমেনিন। থার্ড পারসন শি, সেকেন্ড পারসন ইউ masculine, you feminine, and first person applies to both masculine and feminine. বলো কিনা বেলাল ভাই, আপনি বুঝতে পারলেন কিনা যে এটা দেখে আমরা কিভাবে এই জেন্ডারটা আইডেন্টিফাই করব? মানে এগুলো সব মানে হলো ডিড, পাস্ট টেন্স, এগুলো পাস্ট টেন্স, লক্ষ্য রাখবেন। পাস্ট টেন্স শুড ডিড, অল অফ देम ডিড। আরবিতে চেঞ্জ হয় কিন্তু ইংলিশে চেঞ্জ হয় না, সব ডিড। যেমন ফালতি, এটা কি হবে দেখেন তো, ডিডের সাথে আপনি মিলান তো ফালতি, সেকেন্ড পারসন, তাহলে কি হবে? ইউ ডিড, ইউ। ফেমিনিন, তো ফেমিনিন আর ম্যাসকুলিনের মধ্যে কোনো পার্থক্য নাই ইংলিশে, তো ইউ ডিড। এইটা কি ফালতা, এটাও ইউ ডিড। However, this is for masculine আরবিতে and this is for feminine. ফালতা ফালতি। তারপরে ইউ ডিড, তারপরে বাক্সটা এটা হচ্ছে ফালতুমা। তুমা হলে এই যে আনতুমা দুইজনের জন্য, তাই না? ইউ ইউ টু ডিড, টু ডিড, রাইট। এন্ড ইংলিশে তো টু এর কোনো আলাদা নাই, ইংলিশে তো এটা নাই, এই মাঝখানে এটা নাই, যার জন্য আমরা জানি না, বুঝতে পারি না দুইজনেরটা আসছে। ইংলিশে তো শুধু সিঙ্গুলার এন্ড প্লুরাল। সো দিস ইজ হি, শি, এটা হলো দে, দে ডিড। আর লাস্ট, একদম লাস্টে যেটা হলো, এটা হলো ফার্স্ট পারসন, সো আই উই, আই উই। সো এটা আই, এটা উই, এটা উই। Any other question? মাঝেরটা হচ্ছে যে উই টু না দুইজন, কোনটা ভাই, কোনটা আবার বলেন তো প্লিজ। মাঝেরটা হচ্ছে যে জি জি, এই 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 মাঝের হলো সব না, টু পিপলের জন্য, আচ্ছা, আর এটা হলো মোর দ্যান থ্রি টু, অর 2 মোর, 3 or more, 3 প্লাস। আর এটা হলো ওয়ান পারসনের জন্য।
কোন জায়গায় মনে হয় একটা দেখেছিলাম ভাই যে ডুয়াল খুব কম ইউজ হয় নাকি আরবিতে। ডুয়াল খুব কম, খুবই কম। ইউ আর কারেক্ট। আর এক জায়গায় শুনছিলাম যে ডুয়াল খুব 99% অ্যারাবিক ওয়ার্ড 3 লেটার ওয়ার্ড নাকি ভার্ব, থ্রি 99% ভার্ব। লেটার কথাটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। আমরা Root. থ্রি লেটারটা শিখতেছি না। রুট 3 লেটার রুট। বা ট্রান্সফরমেশন। ব্যাকগ্রাউন্ড শব্দ আসছে একটু বলুন। যে এখন আসছে জীবনে। ওকে, সো আপনারা কোশ্চেন করতে পারবেন। এর মধ্যে আমি দুইটা ইস্যুর অবতারণা করি। একটা ইস্যু হচ্ছে লাস্ট ইয়ার আমরা এই জুমের সাবস্ক্রিপশন নিয়েছিলাম 1 ইয়ার পুরো হওয়ার পথে, তো এটা রিনিউয়ালের টাইম আসছে। সো হোয়াট ইজ ইউর suggestion? One way is to contribute, all of us, a small amount of money, which will be sufficient for next year subscription. It's only one way. But if you have any alternative suggestion, let me know. Okay, গেল একটা। এটা একটা জুমের সাবস্ক্রিপশনের ব্যাপার। For example, somebody যদি বলে যে I have my own Zoom and I own it, I can let you use it, for example. That's also possible. I mean, it's up to you. Think about it in different. Second, হচ্ছে time during Ramadan. Last year আমরা মনে আছে যে বিকেল around Sunday না Saturday, Sunday করতাম না Saturday করতাম লাস্ট ইয়ারে বিফোর ইফতার আমরা করেছিলাম। তো what is the good? Saturday, say 5 Central and 6 Eastern. কি মনে পড়ে? For example, if I propose this one, let's see how many of you have any problem with this time. সৌরভ কি বলেন একটু প্লিজ আরেকবার বলবেন? 2:30 টু জোহর থেকে আসর পর্যন্ত। জোহর থেকে আসরের মধ্যবর্তী যে কোনো সময়। মধ্যবর্তী, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা আমরা একটা কথা শুনলাম সৌরভ, মাশাআল্লাহ। আমানুল ইসলাম ভাই কিছু বলছিলেন ভাই। রোববারে, শনিবারে তো কাজ থাকে। শনিবারে কাজ। ওকে, আচ্ছা। রোববারে একটা প্রবলেম হবে আমার প্রতি রোববারে, এবং আব্দুল সালাম ভাইয়ের মনে হয় 3 সেন্ট্রাল আর 4 ইস্টার্ন আমারই থাকে, একটা প্রোগ্রাম থাকে। আমি আব্দুল সালাম ভাই প্রোগ্রাম কয়টার জন্য রবিবারে? আমার 2টা থাকে ইউজুয়ালি। 2টা থেকে থাকে, আচ্ছা ইউজুয়ালি 2টা থেকে। সো যদি সানডে করেন সৌরভ ভাই, আমরুল ইসলামের কথা একটু শুনে তো আমি একটু মিস করছি ভাই, বলেন তো প্লিজ। না ভাই ঠিক আছে, আমি মনে করছিলাম ভাই 6 PM সেন্ট্রাল টাইম, ওই সময় আমাদের আসরের নামাজ থাকে, ওটা 5 PM সেন্ট্রাল টাইম, তো সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো আই এম থিংকিং লাইক দিস, যদি আপনি ভাই কি বলে এইটা যদি সানডে রাখি, তো সৌরভ ভাই কি বলছো? সৌরভ ভাইয়ের জন্য কি আটলান্টায় আমার জন্য সমস্যা নাই, আমার জন্য সমস্যা নাই। 6টায় ইস্টার্ন টাইম। 6টায় আসর, আচ্ছা। তাহলে তো আসর যদি 6টা হয় তাহলে না, এখানে আমরা আমার জন্য প্রবলেম নাই, আমার জন্য প্রবলেম নাই, মানে এটা ঠিক আছে। আমরা কি এটা করতে পারি যে ধরেন যে একটু আগে ধরেন নোমান ভাই, গত বছর আমাদের ক্লাসটা শুক্রবারেই ছিল, রোজায়ও। ও, আমরা সেন্ট্রাল টাইম 5টায় শুরু করতাম শুক্রবারে, এন্ড অফ দ্য ডে। এন্ড অফ দ্য ডে। এই টাইমটা যদি কারো সমস্যা না হয়, শুক্রবার ওয়ার্কিং ডে, এখন ডিপেন্ড করে পার্টিসিপেন্ট। জি, মঈনুদ্দিন ভাইও নাই আমাদের সাথে আজকে, কি বলেন তো একটা টাইম মানে গেট অফ 7 o'clock শুক্রবার। রাইট, ওকে। আর এই বছর তো তারাবি হবে, সুতরাং আমরা তো তারাবিতে মানে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কি ভাই 12টায় নুনে কি ধরেন শুরু হতে পারে ইস্টার্ন টাইম 12টায়? সানডে হইতে হবে তাহলে, সানডে, জি স্যাটারডে তো জি, অনেক কাজ করে। সানডে 12টায় ইস্টার্ন টাইম নুন যদি হয়, তাহলে 11 হবে হচ্ছে যে সেন্ট্রাল আচ্ছা, টাইম। আমি একটা এখানে লিখে দেখি, প্রপোজ করি। কেমন হবে? সানডে 11 AM সেন্ট্রাল আর 12 PM ইস্টার্ন।
জি দেখি তো মানে এটা কিরকম ভোট পাওয়া যায়। জি 11 বা 11 টাইমস ইস্টার্ন হতে পারে, 11 টাইম ইস্টার্ন হতে পারে, 10 হতে পারে, সেন্ট্রাল হতে পারে, মানে 10 সকাল। আবার সকালবেলায় ঘুমের থেকে ওঠাটাই রোজার দিন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি জি তো 12 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 11 সানডে সানডে থেকে 12 PM সৌরভ ভাই কি বলছে, সানডে কি আছে 12? সানডেতে 12 PM এর কথা বলতেছেন না? জি। জি ইনশাআল্লাহ আমার অসুবিধা নেই। আব্দুল সালাম ভাই, নাসর ভাই, জাহিদ ভাই, খালেদ ভাই, রনি ভাই। ওকে, আমি ওকে ইনশাআল্লাহ। আমারও সমস্যা নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় এটা সবার ভোট আছে। ও, তাই আচ্ছা। আলহামদুলিল্লাহ। তাহলে জেনারেল এটা ভাই বেশি কি ভালো বলেন? হলো। আব্দুল্লাহ ফাহিম ভাই, আমিনুল ইসলাম ভাই, আপনারা কি বলেন? হ্যাঁ ভাই আমি অ্যাভেলেবল। না ভাই এটা বেলাল ভাই। ঠিক ঠিক আছে ভাই টাইমটা। আচ্ছা, মানে তাহলে যারা নামাজ কয়টায় আপনাদের? 2টায় হয় ইসে আটলান্টায়, না 1:30টায় জোহর? 2টা শুরু হয়, জোহর 2টায় হয়, তাহলে তো 12টা আমরা 1টায় শেষ করলে আপনি ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম টু গো। সো ইট সাউন্ডস গুড আলহামদুলিল্লাহ। মানে যদি কারো আমরা দুলাভাইয়ের কাছে শুনতে প্র্যাকটিস করাটা ঠিক আছে। ওকে, সো আজকে নাই হচ্ছেন মাইনুদ্দিন ভাই, ওনাকে একটু মেসেজটা পৌঁছাইতে হবে। শরাফত ভাইও নাই, ওনাকেও মেসেজটা পৌঁছাইতে হবে, যারা যারা নাই আর কি। এটা যদি মুক্তার যদি একটু কাইন্ডলি সবাইকে একটু আবার পাঠিয়ে দেন যে এটা জি। আবার না, এটা তো আমরা মেসেজটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে দিব। তো আসবে তাহলে। এটা তো মেসেজ দিয়ে দিলে হয়ে গেল। এটা তো রোজার আচ্ছা, থেকে ঠিক শুরু হবে তাই তো? রোজার যখন থেকে তখন নট নেক্সট উইক, নট নেক্সট উইক। লাস্ট নেই, রমজান থেকে শুরু হবে। নেক্সট উইকে আমরা স্টিল পাবো আর একটা এপ্রিল 9th স্টিল আমরা ফ্রাইডে রাত্রে করবো ইনশাআল্লাহ। তবে আমার একটা প্রস্তাব ছিল, যদি সবাইয়ের হয়, সেটা হলো এই রমজানে আমাদের 4টা ক্লাস ইনশাআল্লাহ আশা করা যাবে। জি জি। 4টা ক্লাসে আমরা একটা যদি সূরা মেমোরাইজ করার একটা প্ল্যান করি, লাস্টের আপনার 5 মিনিট বা একটা যদি প্ল্যান থাকে যায় যে কোন সূরাটা একটা টার্গেট নিয়ে আচ্ছা, একটু, যারা আমাদের যেহেতু রমজান মাস, এটা কোরআনের মাস, জি জি জি। যদি এরকম যে একটা সূরা মুখস্থ করার একটা করা যায় কিনা। আমার আপত্তি নেই, কিন্তু সবাই শুনি যে এটা কি, মানে অ্যাকচুয়ালি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা লাস্টে আর কি, লাস্টে জাস্ট আমরা একটা কে কে মুখস্থ করছে আমরা শুনাইলাম, সবাই মিলে একটু শেয়ার করলাম। কোনো না, আমার তো ভুল হইলে কারেকশন মানে হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমরা 2 আয়াত বা 3 আয়াত করে মুখস্থ যদি থাকে, চেষ্টা তো করি। এটা একটা প্ল্যান যদি কেউ একটু দায়িত্ব নিয়ে করেন, যে সৌরভ ভাই বা অন্য কেউ, যে এইটা একটু যদি ডিরেকশনটা যদি কেউ দেয়, জাহিদ ভাই ইচ্ছা করলে করতে পারে। কেউ একজন একটু ডিরেকশন দিতে হবে, যে মানে পড়া দিয়ে দেওয়া, পড়া নেওয়া, এটা একটু যদি কাইন্ডলি করেন তাহলে হয়তো ইজি হবে বাকি সবার জন্য। না, বাকিরা রাজি ওইটা না হলে অসুবিধা নাই, আমি জাস্ট বললাম আর কি। না না, আমার তো সমস্যা নেই, আমি হয়তো ধরেন 5 মিনিট আগে শেষ করলাম। আমরা যে বললাম যে সহি করে পড়ার একটা সবার সামনে সহি করে পড়া না মুখস্থ করা, দুইটা কিন্তু আবার দুই রকম জিনিস হইতে পারে। দুইটাই তো দুইটাই আছে। সহি না হলে তো আপনার হবে না, আপনার ওইটা তো টার্গেট, মুখস্থ হতে হবে, at the same time সহি হতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, সহি হইলে তো, সহি যখন আমরা বলি তখন আমরা আবার তাজউইদের দিকে চলে যাই, হয়তো তাজউইদ আর একটা ইস্যু আর কি। এটা আমরা আগামী ক্লাসে আপনি শুরু করে আলাপ করবেন ইনশাআল্লাহ। বাকিরা যদি না হয় তাহলে জি জি, আজকে আমরা এই পর্যন্ত থাকি। জি সালাম ভাই, কিছু বলতে চাচ্ছেন? ওই যে কি জুমের ব্যাপারটা, জুমের ব্যাপারটা, জি বলেন। জুমে কত জুম তো বছরে প্রথম কিনি আমরা, তখন একটা করে কি বলে ডিসকাউন্ট দেয়, কিন্তু রিনিউয়াল করতে গেলে দেখা যায় যে ওরা ফুল প্রাইসটা চার্জ করে। আই বিলিভ 160 বা 70 এরকম হয়। আপনার তো অনেক প্রোগ্রাম সামথিং, আপনি কি আপনার তো একটা জুম দরকার তাই না? কার আমার? হ্যাঁ, আপনি তো অনেক প্রোগ্রাম করেন মাশাআল্লাহ। সেটা আমি কি করি, আমার তো ইউনিভার্সিটির মানে জুম আছে, এটা ব্যবহার করি। আমার পার্সোনাল একটা জুম আছে, ওইটা ব্যবহার করি। সেটা 40 মিনিটেরটা, জি জি 40 মিনিটের যেটা, সেটা না, সেটা না, মানে হইছে কি অলরেডি a severe another মানে sort of epidemic. May Allah subhanahu wa ta'ala save all of us from any accident. মানে এই ধরনের জিনিস যে আমেরিকায় কি হচ্ছে, কোথাও এক জায়গায় চলে যাই, কোথায় কখন কি শুটিং হয়, আমরা জাস্ট একটা ভিকটিম হয়ে যেতে পারি। May Allah subhanahu wa ta'ala protect us from that calamity as well. May Allah subhanahu wa ta'ala protect our family from any problems, from any
accidents, unwanted accidents. May Allah subhanahu wa ta'ala forgive us, and may He keep us alive, and may He allow us to witness Ramadan with good health and good iman. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم السلام.